আমেরিকার সাথে বাংলাদেশের বেশ জমেছে, এতে করে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল আমেরিকা। বাংলাদেশের স্বাধীনতা যেন না হয়, বাংলাদেশ যেন স্বাধীন দেশ না হয়, সেটার জন্য আমেরিকা তার সপ্তম নৌবহর পাঠিয়েছিল। তো সেই আমেরিকা দীর্ঘ সময় বাংলাদেশকে নিয়ে ধৈর্য ধরে খেলছে 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 আবার ৭১-এর পরাজয়ের প্রতিশোধ আজ যদি পাকিস্তান নিয়ে থাকে, আজ যদি জামাতে ইসলামী পাকিস্তান নিয়ে থাকে, আজ যদি লস্কর তৈয়বা নিয়ে থাকে, তাহলে আমেরিকাও নিয়েছে। এখন তাকে দেখাতে হবে এই এলাকায় সে যেই কারণে এত ইন্টারেস্টেড, আজকে ৫০, ৫৫, ৬০ বছর ধরে ধৈর্যের সাথে এই এলাকায় তার নিয়ন্ত্রণ রাখতেই হবে। এটা কিছু শো অফ করতে হবে না। যাক, বিশ্বের ক্ষমতাধর দেশ, আমাদের তো তাদের ছাড়া চলা সম্ভব না। বিশেষ করে আমাদের গার্মেন্টস পণ্য ওই দেশে না গেলে আমরা পথে বসবো। গরিবের সমস্যা যেটা অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যায় আমেরিকাকে জি হুজুর আমাদের করতেই হয়। তবে সেই জি হুজুরের ক্ষেত্রে কিছু মানুষ সবসময় অগ্রণী ভূমিকা রাখে, সবসময় সবকালে এই জি হুজুর প্রক্রিয়ায় কিছু মানুষ নেতৃত্ব দেয়। এখন বাংলাদেশে তাই হচ্ছে, এটা হবে, এটা মেনে নেওয়ার মতন। কিন্তু খবরটা দেখেন, ৩টা যৌথ সামরিক মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। নামগুলো খুব সুন্দর সুন্দর, টাইগার লাইটনিং, টাইগার শার্ক এবং আরেকটা আছে আমি দেখছি আপনাদের কাছে। সাথে যুক্তরাষ্ট্রের এই গ্রীষ্মে ৩টি যৌথ সামরিক মহড়া অংশ নেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। এই মাসেই ২টা হবে, চলতি জুলাই মাসে। আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার জোরদারে এই যৌথ মহড়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব অব্যাহত রাখবে দুই দেশ। বাংলাদেশের কি আসলে সিকিউরিটি থ্রেট খুব একটা আছে? বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ করবে? ৩ দিকে ভারত আর একদিকে মিয়ানমার, যুদ্ধ করবে বাংলাদেশ? যুদ্ধ করার মতন বাস্তবতা আছে? আচ্ছা, সেই জায়গায় গেলাম না, কিন্তু আমেরিকার প্রয়োজন হতে পারে এবং সেই জন্য বাংলাদেশকে চাই হয়তো। ওই যে আগে বললাম ২টা মহড়া যেটা আছে সেগুলোর নাম হবে, একটা টাইগার লাইটনিং এবং আরেকটা টাইগার শার্ক, এবং আরেকটা হবে সেপ্টেম্বরে, সেটার নাম প্যাসিফিক অ্যাঞ্জেল। এই প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া এবং সেগুলো কি সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে যে টানা ৪র্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটনিং মহড়া পরিচালনা করবে। বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সৈনিকরা সন্ত্রাস বিরোধী অভিযান, শান্তি রক্ষা, জঙ্গলে অভিযান, আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস প্রতিরোধের জন্য করবে। আর টাইগার শার্কে থাকবে একটি যৌথ প্রশিক্ষণ মহড়া, যেখানে দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধ কৌশল অনুশীলন করে। আর প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ায় থাকবে বাংলাদেশ ৪র্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল। এই মহড়ায় দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক C-130 বহরকে তুলে ধরা হবে। আচ্ছা, এইখানে সবচেয়ে মানুষের কাছে একটা আগ্রহের জায়গা, সেটা হলো যে ওই যে গত কয়েক বছরের রাজনীতির আলোচিত ইস্যু সেন্ট মার্টিনে আমেরিকান ঘাঁটি হবে কি হবে না। সেন্ট মার্টিনে না হলে বঙ্গোপসাগরে আরো ব্যাপক জায়গা আছে, বাংলাদেশের আওতায় প্রচুর জায়গা। আওয়ামী লীগ সরকারের সময় সমুদ্র বিজয় উদযাপন হয়েছে, সেই সব জায়গা আমেরিকা হাতে নিতে চায়। আপনার মধ্যে জেনে গেছেন যে আমেরিকার সাথে বাংলাদেশের কিছু গোপন চুক্তি হচ্ছে, সেখানে বাণিজ্য ইস্যু নিয়ে আগালেও অবাণিজ্য ইস্যুতে কিছু কিছু বিষয় ওই গোপন চুক্তিতে থাকবে।